আরে এ তো গিফটের পাহাড় দেখছি। মনি মনি যাস না মনি। কোনো দরকার নেই তোমাদের এই ঘন্টার গিফটের। আমার কথা কারণ মনে থাকে না, সবার জন্য গিফট আনতে ভুলে না, আর আমারটাই ভুলে যায়। আরে মনি রাগ করিস না, সবার জন্য গিফট আছে, দাঁড়া দাঁড়া। তো বন্ধুরা আগের দিন তো দেখেইছো পরিদের বাড়িতে পিকনিক নিয়ে সবাই তো মেতে আছে। আচ্ছা ভিকি বাবু, পরি যে এত ভালো রেজাল্ট করলো, তা আপনি কোনো গিফট আনলেন না, কি ব্যাপার বলুন তো? আরে হেনা, তুমি ভাবলে কি করে পরি এত ভালো রেজাল্ট করেছে আর আমি গিফট না নিয়ে খালি হাতে তোমাদের বাড়িতে আসবো? এই একদম মিথ্যা কথা বলবেন না। এখন আমি বলেছি বলে আবার ঢং করা হচ্ছে। এই যে পরি, খুব যে বলিস বন্ধু বন্ধু, দেখ 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 তোর বন্ধু তোকে কিছু দিল, মনে রেখেছে তোকে গিফট দেওয়ার কথা? ঠিক বলেছো তো হেনা মাছিমণি, এটা তো আমি ভাবিনি। বন্ধু, এটা কি হলো? তুমি পিকনিকে নিয়ে যাও তো ভালো কথা, কিন্তু তাই বলে আমাকে গিফট দেবে না? প্রত্যেকবার যে আমি রেজাল্ট ভালো করলে তুমি একটা গিফট দাও। এই যে হেনা, সুযোগ পেয়েছো আর অমনি শুরু করে দিয়েছো পরির কাছে আমার দুর্নাম। আমাকে সুইটহার্টের কাছে খারাপ করবে, তাই না? সেটি সোজা না। এই যে সুইটহার্ট শোনো, তুমি ভালো রেজাল্ট করেছো খবর পাওয়া মাত্রই আমি আর তোমার রনি আঙ্কেল দুজনে মিলে খুব সুন্দর গিফট নিয়ে এসেছি তোমার জন্য। তাই বন্ধু, তাই? সত্যি কথা? তুমি মনে রেখেছো আমাদের কথা? তুমি আগেই গিফট নিয়েছো? কই তাহলে দাও দাও দেখি। এই রনি, যা তো গিয়ে বাইরে রাখা আমাদের গাড়ির মধ্যে গিফটগুলোকে নিয়ে আয়। তুইও না ভুলে যাস, দেখেছিস তো আরেকটু হলেই আমি কেস খেয়ে যাচ্ছিলাম। পরি তো ভালো রেজাল্ট করেছে, ওর জন্য গিফট আছে, আমার জন্য বা আমাদের কারোর জন্য কোনো গিফট নেই। আরে এখানে কে বকবক করছে? চিন্টু মহারাজ মনে হচ্ছে। মন খারাপ কেন? গিফট পাবে না ভাবছো নাকি? আরে না না, বিকি আঙ্কেল তোমাদের সবাইকে খুব ভালোবাসে। হ্যাঁ, সবার জন্য গিফট আছে। ইউ আর গ্রেট বিকি আঙ্কেল। থাক থাক, এই চিন্টু চুপ কর তো, অত প্রশংসা করিস না তো। আমি বললাম তাই, নাহলে মনে থাকতো নাকি? অমনি নিজের ক্রেডিট নেওয়ার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, আমি গিফটটা আগের থেকেই নিয়ে এসেছি, উনি বলে দিলেন বলে মনে হচ্ছে যেন এখন আমি গিফটটা বার করছি। কেনাটা যে আগেই হয়ে গেছে, তখন কে মনে করিয়েছে? হ্যাঁ আচ্ছা, তুমি যে এত কথা বলছো, তো তুমি তো বাড়িতেই থাকো, তা তুমি দিয়েছো কোনো গিফট কিনে ওদের? এটা তো সত্যি কথা বলেছে বন্ধু। হেনা মাছিমণি, তুমি তো গিফটের কথা আগে মনে করাওনি, তুমি তো কোনো গিফট দাওনি। ও পরি, তোর না বুদ্ধি নেই জানিস না? ওই তোর ভিকি আঙ্কেল সবসময় আমার প্রতি তোদেরকে বিষিয়ে দেয়। আরে দেবো দেবো, তোদের তো আমি পালিয়ে যাচ্ছি না, বাড়িতেই আছি। উনি বাইরের লোক, বাইরের লোকের কাছে আগে গিফট নিয়ে নিতে হয়, ঘরের লোকের কাছে যখন তখন নেওয়া যায়। এই মুখ সামলে কথা। হ্যাঁ, আমি বাইরের লোক নই, আমি পরীর সবচেয়ে কাছের বন্ধু। কি বলো বন্ধু, ঠিক বললাম তো? একদম সত্যি কথা বন্ধু, তুমি তো আমার সবচেয়ে কাছের লোক। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ও মা, এই জন্য দেরি হলো না রনি বাবু? আপনারা একসঙ্গে গিফট কিনতে গিয়েছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানি। আপনি তো আবার আমার জন্য গিফট না কিনে থাকতেই পারেন না। ছি ছি ছি, আমার কি লজ্জা লাগছে বলতে, কিন্তু বলছি, আমার জন্য গিফট কিনেছেন? কিছু গিফট কিনেছেন? আচ্ছা ঈশা, তুমি কোন পরীক্ষায় ফার্স্ট হয়েছো? তুমি বুঝি পরীর সঙ্গে পরীক্ষা দিয়েছিলে স্কুলে? আপনি এইভাবে বললেন আমায়? আমি না আপনার সবচেয়ে কাছের মানুষ, আর আমি তো কোনো কিছু কিনতে গেলেই সবার আগে আপনার কথা মনে পড়ে। হ্যাঁ জানি তো, শুধু তোমার মনেই পড়ে, আমারও মনে পড়েছিল। থাক হয়েছে, কিছু কেনেননি আমার জন্য বললেই হতো। আমি বুঝি বাচ্চা নই? হ্যাঁ, তুমি তো আমার চৌবাচ্চা গো। এই তোরা থাম তো, যত সব নেকি নেকি কথা বলছি। যা, এই রনি যাও, দেখি তোমার দাদা কত গিফট কিনে এনেছে, নাকি ঢপ মারছে। যাও তো, যাও আগে নিয়ে এসো। এই তুই চুপ করিস, এই তালে গলে ওরা নিয়ে গিফট বাড়ি চলে যাবে, আর নাহলে হয়তো সত্যি করে এখনো কেনেইনি। এই রাখলাম। দেখতে দেখতে এই রনি সব গিফট গুলো নিয়ে এসে খাটের উপর রেখে দিল। কত গিফট! কি মজা রনি আঙ্কেল, তোমরা এত গিফট কিনেছো আমার জন্য। আরে সুইটহার্ট, তোমাদের বাড়ির সবার জন্য গিফট নিয়ে এসেছি। নাও নাও, যাও ঘর থেকে ডেকে নিয়ে এসো মুন্নি মৌরি দিকে তোমার। আরে আরে বাবা বাবা, তাহলে তো আমি এক্ষুনি গিয়ে মুন্নি মৌরি দিকে ডেকে আনছি। আর এই বলে পরি তো তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে চলে গেল মুন্নিদি আর মৌরি দিকে ডাকতে। এসো এসো মুন্নিদি মৌরিদি, দেখবে চলো ভিকি আঙ্কেল আমাদের জন্য কত গিফট নিয়ে এসেছে। দেখছিস বোনু, আমাদের জন্য কিন্তু গিফট এনেছে। হ্যাঁ রে দিদি, যাকে তাও কেউ তো একজন আছে যে আমাদেরকে কথা মনে রেখে আমাদের জন্য গিফট এনেছে। বল, ভিকি আঙ্কেল কিন্তু খুব ভালো। হ্যাঁ রে, ভিকি আঙ্কেল, হেনা মাসিমণি সবাই ভালো। ও ভিকি আঙ্কেল, এই দেখো তোমার কথা মতো মুন্নিদি মৌরিদিকে নিয়ে চলে এসেছি। এবার ঝটপট সবার গিফটগুলো দিয়ে দাও দেখি। এই যে আমার ফরফরানি মাসি, এতক্ষণ তো অনেক পটর পটর করেছো, এবার নাও, এই গিফটগুলো তো নিয়ে এসেছি আমরা, দেখতেই পেলে। এবার যাও গিয়ে গিফটগুলো একটু দিয়ে দাও। আপনি যখন এনেছেন গিফটগুলো একটু কষ্ট করে নয় আপনিই দেন, আমার তো আর নাম হবে না এমনিও। হেনা, এত কষ্ট করে এই গিফটগুলো নিয়ে কি এসেছি তোমার বাড়িতে, আর তোমার বাড়িতে এসেও তুমি কাজ করাবে আমাদের দিয়ে, এইটুকু গিফটগুলো তুমি দিয়ে দিতে পারবে না? ব্ল্যাকমেল করে করে না আপনার স্বভাব খারাপ হয়ে গিয়েছে আমাকে। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিচ্ছি আমি। এটা হলো আমাদের তুলি নানির গিফট।
তুলি, এই নাও, এটা তোমার গিফট। এই চিন্টু, কোন দিকে তাকে কি ভাবছিস? এই নে, তোর গিফটটা তো ধর। থ্যাংক ইউ হেনা মাসিমণি, কি বড় গিফট। থ্যাংক ইউ আমাকে না চিন্টু, থ্যাংক ইউ ভিকি আঙ্কেলকে বল, আমি তো গিফট দিয়ে দিচ্ছি শুধু। আর এই যে এটা আমাদের ফার্স্ট গার্ল পরি রানীর জন্য। ধরো ধরো পরি, বাবা রে, মুখে তো দেখছি হাসি ধরছে না। হ্যাঁ, আরে বাস, হাসবো না মানে? কত বড় গিফট! থ্যাংক ইউ হেনা মাসিমণি এন্ড ভিকি আঙ্কেল। বাবা, কত বড় বড় গিফট রে! সত্যি বড় লোক আছে, ভালোই পয়সা, ওই জন্য একটু ফার্স্ট হয়েছে, তার জন্য আবার এত গিফট। যাক যাক, পরীর ভাগ্যে নয় আমাদেরও একটু জুটলো। আরে ওখানে তো দেখছি আর কোনো বাস্ক নেই, কিরম হলো? দিদিকে তো এটা দেবে, তাহলে আমারটা? না না, ওইদিকে কোথাও আছে মনে হয়, নিশ্চয়ই দেবে। সবারটা যখন এনেছে তখন কি আর আমাকে বাদ দেবে? এই নাও মৌরি মহারানী, এটা তোমার। আরে বাবা, র্যাপিং করা পেপারটা তো দেখছি তোমার জামার সঙ্গে ম্যাচিং হয়ে গেল। শিগগিরই নাও। এত সুন্দর গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ ভিকি আঙ্কেল। আর গিফটগুলো কোথায় গেল? এই ভিকি বাবু, আর একটা গিফট দিন এদিকে। কেন? আমি 5 জনের জন্য 5টা নিয়ে এসেছিলাম, 5টা নেই ওখানে। আরে কই, এখানে তো 4টেই ছিল। আমি তো 4 জনকেই 4টে দিলাম, আর একটা লাগবে তো, 5টা তো ছিল না। হ্যাঁ, এত বড় অপমান! সবাই ভালো রেজাল্ট করেছে, তাই সবার গিফট এনেছে, আর পরি আমাকে মিথ্যে করে ডেকে আনলো, ডেকে এনে জুতো মারলো। আমার জন্য কোনো গিফট নেই, এগুলো পুরো প্ল্যান। পরি ইচ্ছা করে আমাকে সবার সামনে অপস্তুতে ফেলার জন্য এটা করেছে। আমি এর জন্য পরীকে কোনোদিন ক্ষমা করবো না। আমি আজ অনেক আশা করেছিলাম সবার সঙ্গে হয়তো আমার একটা গিফট থাকবে। এটা কি হলো? আরে রনি, কি ব্যাপার কি? আমি তো 5টা গিফট কিনলাম একসঙ্গে, আর তুই 5টা নিয়ে আসিসনি। গাড়িতে যা দেখায়। আরে কি মুশকিল দাদা, গাড়িতে তো আর কোনো গিফট পড়ে নেই। তার মানে দোকান থেকে তাহলে একটা গিফট আমরা আনতে ভুলে গেছি। এ বাবা, এই হেনা, আমাদের না একটা বড় মিস্টেক হয়ে গেছে। আমরা 5টাই কিনেছিলাম, সত্যি বলছি। রনি তুলতে মনে হয় ভুলে গেছে গাড়িতে। আচ্ছা, কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি রনিকে পাঠিয়ে আর একটা গিফট নিয়ে আসছি। মুন্নি শোনা, রাগ করিস না। দেখ, তুই তো বড় হয়ে গেছিস, সব বুঝিস। বিকি আঙ্কেল তোর জন্য গিফট কিনেছিল, সত্যি রে। কিন্তু কি করবে, ওই রনি আঙ্কেল যত দুষ্টু, ভুলে গিয়ে রেখে দিয়ে চলে এসছে। দেখ দেখি, আগে জানলে আগে গিফটটা তোকে আমি দিতাম, দরকার হলে তুলিকে পরে দিতাম। তুই রাগ করিস না, হ্যাঁ? একটু খেলা কর ওদের সঙ্গে, তোর গিফটটা এক্ষুনি নিয়ে চলে আসবে। থাকে না মাসিমণি, তোমাকে আর ঢাকতে হবে না। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। আর এই যে পরি, সবসময় এইভাবে সবার সামনে আমাকে অপমান না করলে তোর শান্তি হয় না। তোরই ভিকি আঙ্কেল, তোরই হেনা মাসিমণি, আমাদের তো এরা কেউ নয়। আর সেই জন্য সবসময় তোর জন্য সবকিছু হয় এই বাড়িতে। আমাদের জন্য কেউ কি কিছু কিনতে আনতে পারে? ভুলেই যাবে। দিদিকে দিল, চিন্টুকে দিল, কিন্তু আমি বাইরের খাতায়, দরকার নেই, আমি চলে গেলাম। কারোর কোনোদিন আমার কথা মনে রাখতে হবে না। মুন্নি, মুন্নি যাস না মুন্নি। আরে এই বাবা, মেয়েটা তো খুব দুঃখ পেয়েছে মনে মনে। আরে এ কি? আরে মুন্নি তো, এই মেয়েটার তো মাথা গরম কেন বলো তো দিদি ভাই? এত ভালো করে বললেও কেউ ভালো কথা ভালোভাবে বোঝে না। আরে ডোনা চুপ কর, বুঝতে পারছিস না, ছেলে মানুষ, অনেকটা আশা করেছিল তো, একটু কষ্ট পেয়েছে। আর ও তো বোঝে না, অবুঝ, জানিসই তো, খুব বেশি মাথা গরম করে নেয়। কি ব্যাপার কি? হ্যাঁ, আমাকে তো সবসময় এমন করেন, নিজে তো ভুলে খেয়েছেন। যান শিগগিরই মুন্নির গিফটটা নিয়ে আসুন। এতগুলো বাচ্চার মধ্যেও বেচারি মন খারাপ করবে না? আমার মা নেই, আর আমার বাবাটা কিচ্ছু বোঝে না। আর এরা দুষ্টু শয়তান, এরা সবসময় আমার বাবাটাকেও অন্যরকম করে দিয়েছে, কিছু বোঝে না, শুধু আমি একা বুঝি। তোদের আমি দেখে নেবো। আর ওই ছুটকে পড়ি, ওইটা তো যত রাজ্যের ডেপো, শয়তান মেয়ে কোথাকার। মনি দিদি এসে তোমাদের গিফট দেবে। শয়তান মেয়ে, তোকে তো আমি পরে দেখবো। আমার ভালো লাগে না, আমার মন খারাপ করছে খুব। যাই গিয়ে একটু উস্কে দি। লা 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 লা। এই নচ্ছর মেয়ে, তুই আবার কি করতে এসেছিস এখানে? কাটা গায়ে নুনের ছিটে দিতে এসেছিস বল? বাও, তুই কি করে বুঝলি রে? একদম কারেক্ট। শোন তুলি, আমার মাথাটা খুব গরম আছে, এর মধ্যে আমাকে কিছু বলতে আসবি না, আমি কিন্তু তোকে কেটে ফেলবো। আগের দিন তোর বাবা প্রথমে তো ধরলো, দুম পিটালো, কি আনন্দ লাগছিল জানিস তো মুন্নি, যা আমি স্বপ্নে দেখি রোজ। কি পানিশমেন্ট, দুম। আমি শুধু হাসতে পারছিলাম না রে। শয়তান মেয়ে, তুই আমাকে এরকম করে বলতে পারছিস? এই জন্য তো তোদের আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না। ওই পড়ি সবসময় শুধু পড়ি। এই বাড়িটা পড়ির বাড়ি, থাকবো না আমি এখানে। ওই দেখ সামনে গেট, শটাঙ্গে ধাক্কা মার, দুটো দরজা খুলে যাবে, বাড়ি থেকে সুই করে বেরিয়ে চলে যা। সেগুলো বাড়ি, এটা আমার বাবার বাড়ি, তোর কে থাকে এখানে? হ্যাঁ, কোথাকার কি মাসির মেয়ে, সে আবার এখানে এসে নহলা করছে। দূর হ আমাদের বাড়ি থেকে, দূর হ, চলে যা। আমাদের মুন্নি মহারানী ভেবেছিল আজকে ফেল করে দারুণ সুন্দর একটা গিফট নিয়ে নেবে। তুই ভাবলে কি করে রে? আমার না তোকে দেখে সত্যি খুব মায়া হচ্ছে জানিস। ভাবছি হাসবো না কাঁদবো, না তোর দুঃখে দুঃখী হবো।
কিছু পড়াশোনা পারে না, সারাদিন শুধু বুনুর পেছনে লেগে থাকে। এর থেকে ভালো রেজাল্ট সে কি করে করবে? দেখেছিস তো, ধর্মের কল বাতাসে নাড়ে, যে যেমন কর্ম করে তার সেরকম ফল হয়। তুই যেমন করেছিস সারাটা জীবন, সব সময় বুনুকে কষ্ট দিতিস, সবসময় বুনুর নামে সবার কাছে আজে বাজে কথা বলতিস, যা ইচ্ছা করতিস। এবার তোর কেমন লাগলো? দেয়ালে পিঠ ঠেকেছে তো? দেখ দেখ, কষ্ট পেলে কেমন হয়। টাটা। আমি গিফটটা খুলে গিয়ে দেখি। হ্যাঁ রে, তুই একটু কেঁদে নে ভালো করে। লা 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 লা। এ বলে তুলি তো ঘরের দিকে চলে গেল। তুলি যাওয়ার পরই পরি তার নিজের গিফটটা নিয়ে চিন্টুর সঙ্গে মনির সঙ্গে দেখা করতে এলো। ওমনি দিদি, শোনো না, ও বাবা, এই চুটকিটাকেও পাঠিয়ে দিয়েছে। ওর একাতে করে আঁশ মেটেনি রে। কাটা গায়ে আবার তুই আসছিস উন্নের ছিল দিতে। হ্যাঁ রে রে, থামো থামো, এসব কি বলছো? শোনো না, আমি না অনেক ভেবে দেখলাম, রনি আঙ্কেল তো গেছে, আমাদের সবারই তো প্রায় একই গিফট। তুমি বরং আমার গিফটটা রাখো, যেটা এনে দেবে সেটা আমি নিয়ে নেবো। ব্যাপারটা তো একই হলো না, কিছুতেই এক হয় না। তোর দয়া নেবো আমি, তুই ভাবলি কি করে? এইটুকু দুকৌড়ির মেয়ে, সে আবার আমাকে দয়া দেখাতে এসছে। শয়তানি কথাকার, ইচ্ছা করে ডেকে নিয়ে গিয়ে অপমান করে এখন ফিরে তুমি ভুল ভাবছো। অমনিদি, আমার না খুব খারাপ লাগছিল, খুব কষ্ট হয়েছে। আমি বুঝতে পেরেছি তোমার কতটা খারাপ লেগেছে। সবাইকে দেওয়ার পর যখন তোমার গিফটই হলো না, তখন তোমার মনে খুব কষ্ট হয়েছে। তাই জন্য তো বলছি, দূর হও এখান থেকে, দূর হও। তুমি গরু ধান করতেছি, বেরো বেরো। আমি যা করতে যাই তাই খারাপ হয়ে যায়। শোন দিদি, তুই যদি আমার নিজের দিদি না হতিস না, তোকে এখানে টেনে দুগালে দুটো থাপ্পড় মারতাম। তুই আমার ভাই হয়ে এত বড় কথা বলছিস? দেখবি চুলের মুঠি ধরে ছিঁড়ে দেবো। ওইটুকু একটা মেয়ে ওর নিজের গিফটটা এনে তোকে দিচ্ছে, আর তারপরও তোর এইরকম দেমাগ? হ্যাঁ, ও দেখ তো কত ভালো মনের মেয়ে, আর তুই ছি ছি, তুই এত নোংরা, তোকে আমার দিদি বলতে ঘৃণা লাগছে। এই চল তো পড়ি, এখানে থাকার দরকার নেই। যে যেমন মেয়ে তার সঙ্গে তেমনই হয়, ওর সঙ্গে বেশ হয়েছে, চল এখান থেকে। আমার নিজের ভাইটাকেও তুই হাত করে নিলি, ছাড়বো না তোকে আমি। আমার ভাইও আমাকে এরকম করে বলে গেল আজকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছো মনির কি অবস্থা হয়েছে, কিন্তু পরের দিন কিছু তো একটা হতে চলেছে। তো কি হবে সেটা দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আর দেখতে থাকো, আজকের এপিসোডটা তো এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার পরের এপিসোডে পরের দিন। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, টাটা।